আমি এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত রোগ মুক্তি প্রার্থনা করি। একই সাথে বিগত 16 বছরে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে যারা গুম হয়েছেন, যারা খুন হয়েছেন, যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা বন্দী হয়েছেন, যারা নিপীড়িত হয়েছেন, যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতিও আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের রোগ মুক্তি কামনা করি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন এই ক্ষতি কাটিয়ে উঠতে পারেন তার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি। তীব্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার পতন ঘটাতে পেরেছিলাম এবং এই পতনের কারণে তিনি দেশ ছেড়ে ভারতে যে আশ্রয় দিতে বাধ্য হয়েছিলেন। বেদনার এই কারণ যে এই গণ অভ্যুত্থান ঘটাতে গিয়ে আমাদের হাজার হাজার ছাত্র, তরুণ, শ্রমিক, মেহনতি মানুষ জীবন বিলিয়ে দিয়েছে, নিজেদের রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। এই কারণে আমরা বেদনাহত। আজকে আমি তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বন্ধুগণ, বক্তব্য দিব না, আজকে আমাদের আনন্দের দিন। আপনারা দেখেছেন এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অর্থাৎ রোজার আগেই নির্বাচনের নতুন সময়সূচি ঘোষণা করেছেন। আজকের এই বীর ময়মনসিংহের আজকের বীর জনতাকে সাক্ষী রেখে আমরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি। তার এই নির্বাচনের ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি।